মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভিক্ষুকের দেখা হয়, রাস্তায় কাঁধে লাঠি টোকায় টোকায় নিয়ে হাঁটে, চোখ নাই, চোখে দেখে না। সারাটা দিন বাজারে ঘুরে আর ভিক্ষা চায়। বিভিন্ন বাস স্ট্যান্ডের মধ্যে, মসজিদ, বড় বড় মসজিদের বারান্দার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে আর বলে, আমি অন্ধ মানুষ, আমি চোখ দিয়ে দেখি না আসমান কেমন, জমিন কেমন, তোমরা মানুষ কেমন, আমারে কিছু টাকা দেও, এই টাকা নিয়ে আমি ঘরে যাব, বাচ্চাদের, স্ত্রী পরিবারের মুখে খানার আয়োজন করো। তোমাদের টাকা নিয়ে খানার আয়োজন করে যখন আমি ঘরে যাই, আমার দুটো বাচ্চা দরজা খোলার পরে আমার আওয়াজ পাইয়া দুইটা বাচ্চা আমার গলা জড়াইয়া ডাক দিয়া আব্বু মজা দাও, মজা দাও। আমি দুই পকেট থেকে দুইটা চকলেট বের করে যখন দেই, আমার বাচ্চাগুলো গালের মধ্যে চুমা খায় আর বলে, আব্বু তুমি কত সুন্দর, তুমি কত ভালো। আমি চোখের পানি ছেড়ে কান্দি, ও দয়ার মালিক, আমার বাচ্চাগুলো বলে আমি অনেক সুন্দর, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি আজও পর্যন্ত দেখতে পারি না বাচ্চাগুলো আমার কেমন সুন্দর। তুমি আমারে অন্ধ বানাইছো, আল্লাহ তো তোমাকে অন্ধ বানাইতে পারতো। এরে নিব খারাপ। আজকে সারাটা রাত যারা মোবাইলে দিয়ে তাকাইয়া তাকাইয়া গুনাহ করে 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 রাত কাটাও, মুহাম্মদের উম্মত না হইলে তুই রাতের মধ্যে দেখতি, ফজরের পরে তুই অন্ধ হয়ে গেছো। আমার মাওলা রাতের মধ্যে তোরে গজবে ধ্বংস করত, কেন করে না? তুই মুহাম্মদের উম্মত হয়ে বেঁচে গেছো। তবে পরকালের জুতার বাড়ি রেডি আছে, তওবা যদি না করো, লজ্জা না থাকলেই তো করতে পারো যে একবারও যদি চিন্তা করতি, যেই চোখ দিয়া বেগানার দিকে তাকাই, যেই চক্ষু দিয়া আমি গুনার কাজ করি, যেই চক্ষু দিয়া আমি নর্তকীর চেহারা দেখি, আল্লাহ যদি আমারে অন্ধ বানাইতেন আমি কেমনে দেখতাম। যেই হাত দিয়ে আমি জুলুম করি, আল্লাহ যদি আমার হাত না দিতেন কেমনে করতাম। যেই জিহ্বা নাড়াইয়া গালাগালি করি, যদি আমার জবান বন্ধ হয়ে যাইতো আমি কেমনে গালি দিতাম। আল্লাহ যদি আমার হাতটার আঙ্গুলগুলো না দিতেন, তাহলে আমি ফেসবুক নামের গজবের পৃষ্ঠায় কেমন করে আলেমের বিরুদ্ধে লিখতাম। এই নিমক হারাম, অকৃতজ্ঞ খোদার দুশ্মনেরা, যারা আলেমের বিরুদ্ধে লেখালেখি করো, মরার আগে তোর উপরে আল্লাহর গজব পড়বে, তুই শুধু টাইম গুনতে থাক। এই জমিনে আল্লাহ প্রমাণ যে আলেমের বিরুদ্ধে যাবে, এটাই তার নমুনা, ওর উপরে আল্লাহর অভিশাপ। ও আল্লাহ পাকের গজবের মধ্যে বান্দাদের একটা বান্দা যা আলেমের বিরুদ্ধে যায়। আর কারো বিরুদ্ধে লেখার সময় পাইলে না, লেখালেখি করো আলেমের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। আল্লাহ হেদায়েত দান করুন। নেয়ামতের শুকর আদায় করো। আল্লাহ 5টা আঙ্গুল দিছেন, এক একটা আঙ্গুলে 4টা করে দাগ দিয়া দিলেন তসবিহ। বান্দা নামাজ পড়বি 5 বেলা, নামাজের সালামটা ফিরাইয়া মাত্র 2 মিনিট লাগবে। 33 বার সুবহানাল্লাহ পড়বি, ডান হাতের আঙ্গুলের কর গুনে গুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার পড়বি, ডান হাতের হক আদায় হয়ে যাবে। আল্লাহ 2টা চক্ষু দিছেন নাপাক দেখার জন্য না, বেগানাতে তাকাইয়া জিনার গুনাহ করার জন্য দেয় নাই। আজকে চেহারাটা দেখো না রে বাবা, আয়নার সামনে নিয়ে দেখ। 40 বছরের আগে তোর চেহারায় কোনো ক্রিম লাগবে না, পাউডার লাগবে না, চেহারা ঝলমল করবে আমার, কারণ আমার আল্লাহ পুরো বডির মধ্যে চেহারাটা কুদরতের হাত দ্বারা বানায় দিছে। দেখো না, শীতের মধ্যে, গরমের মধ্যে হাত মোজা পাও মোজা লাগাইয়া পুরা শরীরটারে পোশাক দিয়া ঢাকিয়া মাত্র চোখ 2টা কলা রাইকা বের হয়ে গেলাম। যত ধুলা বালু চেহারায় বডির মধ্যে যায় না, পোশাক পর্দা
যত বৃষ্টি পড়ে সব বডির মধ্যে, চেহারায় লাগে, বডিতে তেমন লাগে না, পোশাক দিয়ে কাবার দিয়ে লাগানো। কিন্তু মাওলার কুদরত তাকায়া দেখ, গোসলখানায় যখন ঢুকতে যাও, ও বান্দা নজর করে দেখবা, তোমার জামা কাপড় খুলবা, শরীরে 1000 বালতি পানি দাও, সাবান না দিয়া ডলা না দিলে, তোমার মেসেজ না করলে শরীরের ময়লা যায় না, অথচ পোশাক দিয়ে আটকায় রাখছো। কিন্তু যেই চেহারাটা খুলিয়া রাখছো, এত ধুলাবালু গরম রৌদ্র লাগলো, এই দেয় সাবান লাগবে না, হালকা পানি দিয়ে একটু মেসেজ করে নাও, একটু বিন্দু ময়লা থাকবে না। এটা কোনো ক্রিম লাগবে না, বিউটি পার্লার লাগবে না। তোর চেহারা কালা হইল, মানুষ পাগলের মতো দেখবে তাকায়া, আল্লাহ আকর্ষণ দিয়েই দিছেন জন্মসূত্রে। কিন্তু তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? 25 বছরের যুবক তুই, 30 বছরের যুবক, তোর চেহারার দিয়ে তাকাইলে মায়া হয় না কেন? তোর চেহারার উপরে আল্লাহর লানত, তোর চেহারার উপরে ফেরেশতাদের লানত, তোর মা বাবার অভিশাপ। চরিত্রহীন তুই গুনাহ করে 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 চেহারা নষ্ট করে ফেলেছো। পৃথিবীর কোনো মেডিসিন আর মরার আগে তোর চেহারা ভালো করতে পারবে না। তুই বিউটি পার্লারে যাবি, ওইগুলো দিবি, চেহারা আরো নষ্ট হবে।